বাংলাদেশে যদি কোটাল বহাল থাকে তাহলে আমাদের স্বপ্নের সলিল সমাধি ঘটবে। আমাদের বাবা মা, আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা আছে সেটার মৃত্যু ঘটবে। এবং উচ্চ আদালত যে রায়টি দিয়েছে সেটা আবেগতাড়িত হয়ে একটা একতরফা রায় দিয়েছে, যেটা সারা বাংলার ছাত্র সমাজের সাথে অন্যায় হয়েছে। আমরা আইন আদালতকে সবসময় শ্রদ্ধা করি, কিন্তু যখন আইন আদালত দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলবেন সেটি আমাদের মেনে নেওয়া যায় না। আজকে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আজকে আমরা রাস্তা অবরোধ না করে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছি একটি বিক্ষোভ মিছিল নিয়ে, এবং সেখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলগুলোতে হল সংযোগ হবে, জনসংযোগ হবে, এবং রবিবার আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিচ্ছি, এবং রবিবার 3টা থেকে 6টা পর্যন্ত অবরোধ ঘোষণা করা হচ্ছে। আমরা গতকাল একটি সংবাদ সম্মেলন করেছিলাম, সেই সংবাদ সম্মেলনে কিন্তু আমরা আমাদের আজকে যে কর্মসূচি ছিল সেটি কিন্তু ঘোষণা করেছিলাম। আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে ছিল আমরা বিকেল 3:30 আমরা সবাই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সবাই সমবেত হয়েছি। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে এসেছি, এবং আমাদের যে প্রধান ফটক আছে সেই ফটকের সামনে আমরা আজকে একটি মানববন্ধন করেছি। এবং আমরা আগামীকালের যে কর্মসূচির অংশ হিসেবে আমাদের আছে, আমরা প্রতিটি হলে হলে আমাদের গণসংযোগ করব, এবং প্রতিটি হল ডিপার্টমেন্টের থেকে শুরু করে সকল জায়গাতে যাতে আমাদের সর্বোত্তক ছাত্র সহায়তা পাই, সেজন্য আমরা একটি গণসংযোগ কর্মসূচি করবো আগামীকাল। এবং তার পরের দিন রবিবার আমরা বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ঢাকা আরিচা মহাসড়কে আমরা অবস্থান নিব, এবং ঢাকা আরিচা মহাসড়কের সাথে আমরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পুরো যান চলাচল বন্ধ করে দিব। সবার আন্দোলন, তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে যার জায়গা থেকে যেভাবে পারেন, যদি আপনারা সশরীরে এখানে উপস্থিত না হতে পারেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা বা কোনোভাবে হোক আপনারা শুধু মানুষ আমাদের এই যৌক্তিক দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা বলতে চাই এই ঢাকা আরিচা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের অপশক্তি রাস্তায় অ্যাক্টিভ হয়েছে। তারা বলছে আমাদের এই আন্দোলনে নাকি বিএনপি জামাত ভর করেছে, মুক্তিযুদ্ধের চেতনা নাই। মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা সেটাই, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে দূর করার জন্য। আজকে সেই মুক্তিযুদ্ধকে ঢাল করে সেই বৈষম্যকে আবার এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বলছি যারা এই কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে বলছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা নাই। মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই জন্য আমরা একটা মেধাভিত্তিক সমাজ গঠনের কথা বলছি। যত সংখ্যক শিক্ষার্থীর সাথে আমরা প্রত্যেকে কথা বলতে পারি এবং আন্দোলনে নিয়ে আসতে পারি, আমাদের প্রত্যেককেই নেতৃত্ব দিতে হবে, আমাদের প্রত্যেককেই কাজটি করতে হবে। সকলে অনুগ্রহ করে বিকাল 3 ঘটিকায় আপনারা লাইব্রেরির সামনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে উপস্থিত হয়ে যাবেন। সেখান থেকে আমরা হলে হলে গিয়ে গণসংযোগ কর্মসূচি চালাবো। তারপর দিন রবিবার পরশুদিন আমরা ঢাকা আরিচা মহাসড়ক বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত অবরোধ ঘোষণা করব।